নমস্কার। মানবতার মৃত্যু তো আজকে নয়, মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে আসার পরই মানবতার মৃত্যু হয়েছে। মানবতার মৃত্যু না হলে কেউ ঘর থেকে ডেকে যারা সংখ্যালঘু মানুষ আছেন তাদের তুলে নিয়ে গিয়ে মারে। মানবতার মৃত্যু না হলে বিরোধী দল বলে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। মানবতার মৃত্যু না হলে সবকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়। তো আজকে এক বৃদ্ধের আর্তনাদ শুনছিলাম, আর্তনাদ, হাহাকার শুনছিলাম, আর ভাবছিলাম আর কত নিচে নামবে এই সরকার। কুমিল্লার এই বৃদ্ধ, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লড়াই করেছিলেন, আব্দুল হাই কানু। সেই তার ভিডিও আজকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে দেখা যাচ্ছে তাকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হচ্ছে। মুক্তিযোদ্ধা যে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হচ্ছে। শুনলাম নাকি মোহাম্মদ ইউনূস দুঃখ প্রকাশ করেছেন, ওই যেহেতু এটা সারা ভাইরাল হয়েছে ভিডিও, সারা পৃথিবী জুড়ে নিন্দার ঝড়। তো দুঃখ প্রকাশ করে কি হবে, তাকে তো গ্রেপ্তার করতে হবে। দুঃখ প্রকাশে তো চিরে ভিজবে না। সে বৃদ্ধ দেখুন ভিডিওতে কি বলছেন। তিনি বলছেন যে তাকে গলায় এইখানে পর্যন্ত করাত নিয়ে যাওয়া হয়েছিল মেরে দেবে বলে, তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে, এবং সে ওষুধ কিনতে গিয়েছিল, তার ডায়াবেটিসের ওষুধ, সে প্রেশার মাপাতে গিয়েছিল, সেখানে তার উপর এরকম অকথ্য অত্যাচার করা হলো। বললাম নতুন করে আর মানবতার মৃত্যু বলে কিছু থাকবে না। আজকে বাংলাদেশ জুড়ে এই মুক্তিযোদ্ধার যে হাহাকার, সেটা কিন্তু আমাদের কানে অনুরোধিত হতেই থাকবে যে এর শেষ কোথায়। আপনারা দেখুন ওনার সেই ভিডিও এবং একই সঙ্গে দেখুন যে কিভাবে ওনার সঙ্গে সেই অত্যাচার করেছিল দুষ্কৃতীরা, এবং যেটা জানা যাচ্ছে সেটার পেছনে ছিল এই জামাত বাহিনী। আমার বাড়িতে আবার হামলা করা শুরু হল, সেটা রাত্রে আনুমানিক প্রায় 1টা হইতে 1:30টার দিকে। তখন যারা করছে তাদের আওয়াজ আমি বুঝছি, তারা আমি গেল এটা। এরপরে 2 তারিখ কতটা বাজার মিছিল হয়, মিছিলের শেষে 7:30 কি 8টার দিকে আমার বাড়িতে হামলা করে আবার 2 তারিখ। কারা করে আমি আপনাদেরকে সেটা এখন ধারাবাহিকভাবে আমি যখন মূল জায়গায় আসবো তখন আমি বলতেছি। আমি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সেলিউট করি। আমার এত জুতার মালা দেয় নাই গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য 1 সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি? আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি, আমার উপর কেন অমানসিক নির্যাতন? এই বিষয়টা আমি সারা মিডিয়া জগতের কাছে জানতে চাই। আমি বাজারে আসছি, আমার তো রোগগুলির কথা আপনাদের বললাম। আমার অর্থ অভাব আছে, কারণ আমি বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে গেছি। তখন আমার কাছে কোনো ওষুধ ক্রয় করারও অনেক সময় টাকা পয়সা আমার কাছে থাকে না, যেটা সত্য কথা। তা আমি বাজারে গেছি আমার ডায়াবেটিস এবং প্রেশারটা মাপামু। আমি প্রেশারটা মাপামু এমন সময় এই ছেলেরা বাইকে তো নামি এমনি আমার ঠাত দিল। তা আমি তো সাদা মনের মানুষ, আমি গেলাম, কিরে বাবা আমার কেন ডাকলে? কাল আসবে না, তোর মুক্তিযোদ্ধা তোর একটা জব করুন। আমি করি বাবা তুই কেন কিরম করতেছ? 9 বছর তো আমি বাড়ি করে নাই। আমি কি অপরাধ করলাম? কত ছেলে তোর এখানে জাত বংশ।
বুদামপুরা। আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধারে কিন্তু এইভাবে ধরে নিয়ে গেল কোথায়, কুলিয়ারা স্কুল, কুলিয়ারা হাই স্কুলের সামনে, প্রাইমারি এবং হাই স্কুলের সামনে মাঠে নিয়ে বলে যে তারে পানিতে আগে শুবাইল। তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না, আমি শরীর অসুস্থ। তো কয় এই সালারে শোয়া। তখন আমার এই ঘুষি নেওয়ার সময় দিছে এবং সেখানে শোয়া, এবার উপরে আমার লাঠি দেওয়া শুরু করলো। তখন একটা ছুরি বাইর কর, ছুরির ভিডিও আপনারা এখনো পান নাই। সেই ছুরিটা কিন্তু এটা ছুরি বলা যাবে না, এগুলো গরু জব করে কষাইরা যে ধারার অস্ত্র, সেটা একটা এই আপনার ব্যাগের থেকে বাইর করলো। আমার গলার এখানে দাঁড়িয়ে বসাইতে আরেকজনে বললো যে রাখবে না, যে বড় পারব এই কথা কইছি, আর ছুরি আর বসাইল না। কিন্তু স্কুলগুলোর দরজা বন্ধ। স্কুল কি বন্ধ সরকারি ভাবে না খোলা আমি জানি না, না ভয়ে বন্ধ করে দিয়েছে। আমাদের এলাকার মানুষ তাদের ভয় জিম্মি। এই সরকার পরিবর্তনের পরে আমরা আছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেটা বাস্তব। এখন চৌদ্দগ্রামে কোন সরকার আসি গেল, বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেগুলো দেখি মুক্তিযোদ্ধাদের উপরে হামলা, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার সপক্ষে শক্তির উপরে হামলা, এটা যারা কারা করে আমি জানি না, তবে কালকাটা আমি জানি। কালকাটা সরাসরি জামায়াত শিবিরের খেলার মোহাম্মদ আবুল হাসেম মজুমদার, পিতা মৃত আব্দুল বারিক এবং ওহিদুর রহমান দুবাই ছিল। একাডা দুবাই থেকে আসছে ওইসব কর্ম করার জন্য। ওহিদুর রহমান এবং আরো দুইজন আছে, তাদের সাথে 10-15 জন। আপনাদের বলি, মোহাম্মদ আবুল হাসেমের পিতার নাম মৃত আব্দুল বারিক, গ্রাম কুলিয়ারা, উত্তর পাড়া। ওহিদুর রহমানের বাড়িও কুলিয়ারা, উত্তর পাড়া। তার বাবার নাম হইল সবু মিয়া মজুমদার, মৃত। এ ছিল দুবাই। দুবাইতে আসি এখন তারা এই চাঁদাবাজি, এগুলা এলাকায় চাঁদাবাজি রাজধানী করতেছে। এখন আপনারা যদি আমার প্রশ্ন করেন এখানে কোনো বিএনপি লোক ছিল কিনা, অনেক সাংবাদিক আমার প্রশ্ন করছে। যেহেতু এখানে যারা বাচ্চারা ছিল তাদের আমি চিনি নেই, তাদের বয়স কত 8-9 বছর। শুধু কুলিয়ারা গ্রামের ছেলেরাই ছিল কয়েকজন, 10-15 জন। আর যারা ছিল তারা ছিল জামায়াত শিবিরের ক্যাডার। আবুল হাসেম বহু লোকের জীবনে মান সম্মান নষ্ট করছে, ইজ্জত নষ্ট করছে, অনেক ভদ্রলোকের গায়ে হাত দিছে। 2001 থেকে 2006 তাদের ভয় চৌদ্দগ্রামে অনেক ভদ্রলোক থাকতে পারে। আপনারা দেখলেন যে কিভাবে তার উপর অত্যাচার নেমে এসেছিল। ইউনূস চান যে কেউ যেন আর কোনো সময় তার বিরুদ্ধে মুখ না খোলেন, যে বিরোধী কণ্ঠস্বর আছে তিনি সেটা চাপা দিতে চান। এটাই হচ্ছে আসল জায়গা। কারণ বিরোধীরা যত মুখ খুলবে তত সরকারের বিরুদ্ধে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আরো বাড়বে। তাই যে কোনো উপায়ে তিনি বিরোধী কণ্ঠস্বর যেমন দাবাতে চাইছেন, তেমনি যে মুক্তিযোদ্ধা যাদের বাংলাদেশ জুড়ে সম্মান আছে, যে বাংলাদেশ যাদের জন্য যে স্বাধীন হয়েছে, উনি বেছে বেছে এই স্বাধীনতাকে, এই মুক্তিযোদ্ধাদের উনি টার্গেট করছেন। কারণ উনি এই মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই ভুলিয়ে দিতে চান। যারা পাকিস্তান আর্মি বাংলাদেশিদের খুন করেছিল, মহিলাদের ধর্ষণ করেছিল, আজকে তিনি মুক্তিযোদ্ধাদের ভুলিয়ে যারা ধর্ষক, যারা খুনি, তাদের কোলে গিয়ে তিনি বসেছেন। আজকে এক মুক্তিযোদ্ধার এই হাহাকার নিঃসন্দেহে মুখ খোলাবে অন্য মুক্তিযোদ্ধাদেরও। চলুন আমরা সেই সুদিনের অপেক্ষাতেই বসে আছি এবং প্রতিটাই অত্যাচারের কাহিনী এই চ্যানেলে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।